বর্ষার আগেই উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃত্যুহারও। আগে আক্রান্তদের বেশি সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, মশা নির্মূলের তাগিদও তাদের। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বর্ষাকালকে ধরা হয় ডেঙ্গু মৌসুম, কিন্তু এবার গ্রীষ্মের তাপপ্রবাহের মাঝেই চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগটি। গত বছরের চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কাও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সব রেকর্ড ভেঙে 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত 3,21,027 জনের মধ্যে মারা গেছে 1,705 জন। মৃত্যুহার ছিল 0.35%। আর চলতি বছর আক্রান্ত হয়েছে 2,594 জন। গত 1.5 মাসেই মারা গেছে 33 জন। অর্থাৎ ডেঙ্গু এখন আর মৌসুমি কোনো রোগ না, এটা সারা বছরব্যাপী হচ্ছে। এটাই মূল কারণ, একটাই মূল কারণ, সেটা হলো মশা বাড়ছে। মশা যত বাড়বে ডেঙ্গু বাড়তেই থাকবে। আরেকটা ব্যাপার হলো ডেঙ্গু তার ধরন কিন্তু বদলে ফেলছে। চিকিৎসকরা বলছেন, চিকুনগুনিয়ার মতো ডেঙ্গুতে অ্যান্টিবডি তৈরি হয় না, ফলে একাধিকবার আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ছে। ডেঙ্গুর 4টে সিরোটাইপ থাকে, 1, 2, 3, 4। প্রথমবার যে আক্রান্ত হয় সে কিন্তু সিরিয়াস হয় না, নর্মাল সর্দি কাশি জ্বর এরকম মনে হয়, সে জানেও না হয়তো ডেঙ্গু হয়ে গেছিলো, সে ভালো হয়ে চলে গেছে, ঠিক হয়ে গেছে। তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি আক্রান্ত হয় সিরিয়াস হয়ে যায়। যারাই মারা যাচ্ছে তারা নিশ্চয়ই আগে সাফার করছিল, এবং সেকেন্ড টাইম বা থার্ড টাইম হয়েছে বা ফোর্থ টাইম হয়েছে জটিল হয়ে যাবে, এবং তাদের ডেঙ্গু শক সিনড্রোমটা বেশি হয়। সাধারণ সর্দি জ্বরের উপসর্গ থাকায় সচেতনতার অভাবে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ না হলে রোগীর জটিলতা বাড়ে। তাই জ্বর, মাথা ব্যথা, কাশি থাকলেই দ্রুত পরীক্ষা তাগিদ বিশেষজ্ঞদের। স্পেসিফিক তো ট্রিটমেন্ট নাই। অ্যান্টিভাইরাল ডেঙ্গু যে ভাইরাস, এর এগেনস্টে কোনো ওষুধ তো নাই। যেগুলো চিকিৎসা দেওয়া হয় সিমটোমেটিক সাপোর্টিভ, লক্ষণ ভিত্তিক, সুতরাং চিকিৎসা তো তেমন নাই। তারপরেও যদি রোগী সময় মতো চিকিৎসা নেয়, ডাক্তার কাছে যায়, তাহলে কিন্তু এই সিরিয়াসনেসটা কমানো যায়, ডেঙ্গু শক সিনড্রোম কমানো যায়, মৃত্যুর মিছিল কিন্তু কমা যায়। এই জন্য জনগণকে বারবার বলছি, যেহেতু ডেঙ্গুর মৌসুম, ডেঙ্গু হচ্ছে, যে কারো নর্মাল সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা হলে আপনারা অবহেলা করবেন না। ইমিডিয়েটলি একটা সিম্পল টেস্ট করা যায়, NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে পজিটিভ হতে পারে। ডেঙ্গু মশাবাহিত ভাইরাস, তাই মশা নির্মূল ছাড়া আপাতত কোনো বিকল্পও নেই। জনগণ, প্রশাসন সবারই দায়িত্ব আছে। নিজের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাকে নিতে হবে। কোনো ঘরে যেন 3 থেকে 5 দিনের বেশি জমা পানি না থাকে, ফেলে দিতে হবে। এই হলো সবচেয়ে জরুরি। এবং ছাদ বাগানের যারা থাকে ঘরে চৌবাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা সবচেয়ে জরুরি। ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও। এটা তো ভাইরাস, এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক দরকার নাই। অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয়। এই জন্য রোগীদের বারবার আপনার দোকান থেকে কোনো ওষুধ কিনে খাবেন না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।